Hey guys, Assalamu alaikum. Myself Asha and welcome to my another video. Guys, তো তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছো আজকের ভিডিওটা কিন্তু স্যাড ভিডিও, কারণ এই ভিডিওতে আমি মেট্রো লাইফ ছেড়ে চলে যাব ইন্ডিয়াতে। কারণ এখানে এসে আমার ব্যবসা ভালো হচ্ছে না, এর জন্য আমি ভাবছি ইন্ডিয়াতে গিয়ে ব্যবসা করব, দেখি সেখানে কি হয়। তো চলো, আমি কিন্তু রাতের মধ্যেই আমার লাগেজ প্যাক করে নিয়েছি, যেহেতু আমার ফ্লাইটটা একটু খুবই আনকমন টাইমে, তাই আমাকে সব কিছু আগেই করতে হয়েছে। অ্যান্ড গেস, আমি আমার এই দেশকে খুব মিস করবো। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, এখানে আমি ছোট থেকে বড় হয়েছি, তাই আমার স্বাভাবিকভাবে অনেক বেশি কষ্ট লাগতেছে দেশকে ছেড়ে যাওয়ার জন্য। বাট কী করবো গাইস, দেশ তো ছাড়তেই হবে নিজের কাজের জন্য। কাজের সূত্রেই আমি ইন্ডিয়া যাচ্ছি মূলত। তো চলো এখন নিচে যাই। নিচে আমার বুক করা গাড়ি দাঁড়িয়ে আছে, অ্যান্ড আমাকে তো আবার রিসেপশনে গিয়ে চেকিংও করতে হবে, এর জন্য তাড়াতাড়ি করেই যেতে হবে। গাইজ, তো আমি কিন্তু নিচে এসে পড়ছি, অ্যাপার্টমেন্ট থেকে চেকিংও কমপ্লিট করছি। ওই যে আমার গাড়িও দাঁড়িয়ে আছে, যেটা আমি বুক করছি। তো চলো এখন তাড়াতাড়ি করে গাড়িতে উঠি। গাড়ি তাড়াতাড়ি আসছে, বাট আমি লেট করছি। এখন আমাকে এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়া হবে। এই দেশে, এই শহরে গাইজ আমার অনেক বেশি স্মৃতি জড়িয়ে আছে। এখানে আমার সব বন্ধু বান্ধব, খুব খারাপ লাগতেছে গাইজ, বাট যেতে তো হবেই। তো চলো এখন যাই এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে। গাইজ, তো আমি কিন্তু ফাইনালি এয়ারপোর্ট পৌঁছে গেছি। তো চলো এখন গাড়ি থেকে আমাকে তাড়াতাড়ি করে নামতে হবে। আমি লেট হয়ে গেছি, এর জন্য তাড়াতাড়ি নামতেছি। আর হয়তো কিছুক্ষণ মাত্র বাকি আছে, এই যে আমার লাগেজ। তো চলো তাড়াতাড়ি করে যাই। ফার্স্টে আমাকে টিকিট নিতে হবে। তোমরা যারা যারা আমার বিদেশ ভ্রমণের ভিডিও দেখছো তারা জানো, মানে আমি কিন্তু এয়ারপোর্ট থেকেই ট্রাভেল করছিলাম, বাট আগেরবার আমার ফ্রেন্ড ছিল আমার সাথে, কিন্তু এখন আমাকে একা একাই যাইতে হবে। গাইস, আমার কথা কিন্তু একটু বেড়ে যাচ্ছে, তোমরা যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো চলো এখন লাগেজটা এখানে রাখি। লাগেজ রাখা ডান। এখন আমাদের যেতে হবে চেকিংয়ের দিকে। চেকিং পাস করতে পারলেই আমরা সরাসরি ওই লাউঞ্জে চলে যাব, যেখান থেকে আমাদের টেলিপোর্ট করবে। গাইস, তো ফাইনালি চলে আসছি। অ্যান্ড দেখো গাইস, আর কিছুক্ষণ, আর 2 মিনিট বাকি আছে। তো চলো এখনই 2 মিনিট অপেক্ষা করি প্লেনের জন্য। তো আমি কিন্তু প্লেনে চলে আসি গাইস। আগেরবার আমি অনেক খুশি ছিলাম যখন আমার বান্ধবীর সাথে ইন্টারন্যাশনাল ট্রিপে গেছিলাম, বাট আজকে আমি খুবই স্যাড, কারণ আমি আমার দেশ ছাড়তেছি গাইস। এখন আমাকে আমার সিট খুঁজতে হবে। আই থিঙ্ক এটা আমার সিট, তাই না? না, সিট খুঁজতে খুঁজতে 1 ঘন্টা পার হয়ে গেছে। এটা আমার সিট গাইস। ভালো সিটই কিন্তু পড়েছে গাইস, উইন্ডো সিট, আমার ফেভারিট সিট। তো চলো এখন চুপচাপ করে বসে থাকি। এখনও কিন্তু প্লেন স্টার্ট হয় নাই, একটু পরে স্টার্ট হবে যখন সবাই চলে আসবে। তো চলো এখন চুপচাপ থাকি একটু। গাইস, তো ফাইনালি প্লেন কিন্তু ল্যান্ড হয়ে গেছে, আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। অ্যান্ড এখন আমরা চলে আসবো বাইরে। গাইস, তো বাইরে কিন্তু চলে আসছি। এটা হচ্ছে ইন্ডিয়ার এয়ারপোর্ট। তো চলো এখন বাইরে গিয়ে দেখে আসি ইন্ডিয়া দেশটা কেমন দেখতে বাইরে। তো চলো তাড়াতাড়ি যাই গাইস। যখন আমি দেশ ছেড়ে আসছিলাম তখন গাইস আমার অনেক কষ্ট লাগতেছিল, বাট এখন একটু ভালোই লাগতেছে। গাইস দেখো, সব কিছু কত সুন্দর, ওয়াও, ইন্ডিয়ান স্টাইল। গাইস, আমি এসব কী বলতেছি, এটা তো ইন্ডিয়া, তো ইন্ডিয়ান স্টাইল হবে না তো কী স্টাইল হবে? অ্যান্ড গাইস, আমার কিন্তু ড্রেসে ময়লা লেগে গিয়েছিলো, এর জন্য আমি ড্রেস চেঞ্জ করে ফেলছি। অ্যান্ড গাইস দেখো টোটো, ওয়াও, গাইস আমি ভুলে টোটোতে বসে পড়ছিলাম। গাইস, তো আমি মূলত ইন্ডিয়ায় আমার একটা বান্ধবীর বাসায় থাকবো। অ্যান্ড আমি এতক্ষণ তোমাদের সাথে এপ্রিল ফুল করতেছিলাম, মানে আমার বান্ধবী আমাকে ভ্যাকেশনের জন্য ইন্ডিয়ায় আসতে বলছে, আমি ওর বাসায় থাকবো এতদিন। অবভিয়াসলি আমার ফ্লাইটের সব খরচ ওই দিছে। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কিন্তু পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। তো বাই, দেখা হবে পরের ভিডিওতে।